আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা টপিক নিয়েছি মিনিং অফ সিপিআই। এই মিনিং অফ সিপিআইয়ের মিনিংটা ছোট্ট পরিসরে। এই সিপিআইয়ের মিনিং হচ্ছে কাট প্যানেল ইনস্পেকশন। সিতে কাট, পিতে প্যানেল, আইতে ইনস্পেকশন। এক একটা সেক্টরে এক একটার মিনিং ভিন্ন ভিন্ন। তো আমরা মিনিংটা নিয়েছি বেসড অন গার্মেন্টস। যেহেতু আমাদের 30টা গার্মেন্টসের উপরে, আমরা মিনিংটা নিয়েছি বেসড অন গার্মেন্টস। এই গার্মেন্টসের সিপিআই ছোট্ট একটি কথা, তবে এটার ব্যাখ্যা অনেক বড়। এই সিপিআইয়ের উৎপত্তি কিভাবে হলো, সিপিআই কেন এসেছে, সিপিআইয়ের মিনিং, এটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই সিপিআইটা বৃহৎ পরিসরে ছড়িয়ে গিয়েছে গার্মেন্টসে। সিপিআইয়ের নাম কেন হলো? এই সিপিআই হচ্ছে কাট প্যানেল ইনস্পেকশন। সিপিআইয়ের নামটা হয়েছে গার্মেন্টসে যতগুলো প্রোডাক্ট উৎপন্ন হয় এবং গার্মেন্টসে যতগুলো ইনপুট হয়, যেমন হতে পারে ফেব্রিক, হতে পারে অ্যাক্সেসরিজ, যে কোনো কিছু, যা কিছু ইনপুট হয় সেই জিনিসগুলো 100% কোয়ালিটি নাও থাকতে পারে। তার জন্য আমাদের সিপিআই, যেমন যদি আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ বলি যে আমি 200 রোল আমি অর্ডার করলাম, 200 ফেব্রিকের রোল। এই ফেব্রিকের রোল 200 অর্ডার করার পরে দেখা গেছে যে আমার 10টি রোলের কোয়ালিটি অনুন্নত। সেগুলো আমি কোনো প্রকারেই 1 নাম্বার হিসেবে, গুড কোয়ালিটি হিসেবে ব্যবহার করতে পারবো না। তাহলে এই যে 10টি রোল যদি আমার খারাপ হয় বা অনুন্নত কোয়ালিটি হয়, তাহলে ডিসিশনটা কি নেওয়া যেতে পারে? প্রথম অবস্থায় আমি সাপ্লায়ারকে মেল করতে হবে যে আমার 200 রোলের ভিতরে 10টি রোল খারাপ এসেছে, এই প্রবলেম। সেটা হতে পারে যদি সিলান্টেড হয়, সিলান্টেড বায়াস, সেটা হতে পারে ফেব্রিক ফল্ট, সেটা হতে পারে কালার ব্লিডিং, এওপি থাকলে কালার ব্লিডিং হয়, সলিডও অনেক সময় হয়, হওয়ার কারণে শেডিং হয়। তো যে কোনো কারণে অনেক ধরনের প্রবলেম ফেব্রিকই থাকতে পারে। সেই ফেব্রিক নিয়ে আমি ফেব্রিক মিলে আমি মেল করব। মেল করার পরে ওরা ডিসিশন নেবে, হয়তো রিটার্ন হবে। তবে গার্মেন্টসের ক্ষেত্রে রিটার্নটা খুব কমই হয়। সেটা দেখা যাচ্ছে যে যদি 50% প্রবলেম হয়, তাও ফেব্রিক আমি 2 নাম্বার বা 3 নাম্বার ফেব্রিক হিসেবে ব্যবহার করতে পারবো। এখন ফেব্রিক যে ব্যবহার করব, তার আগে ডিসিশন হবে যে ফেব্রিক মিল থেকে আমার এই টাকার এই যে ফেব্রিক, যে টাকা দিয়ে এনেছি, এই ফেব্রিকটা কিছু ডেবিট কাটা হবে। টাকা আমার থেকে, ভালো কোয়ালিটির যে টাকাটা, সেই টাকার থেকে আমার থেকে টাকা কম নিবে। তখনই একটা ডিসিশন নেওয়া যেতে পারে, যখনই আমার থেকে টাকা কম নিবে, তাহলে আমি এইগুলো আলাদা একটা মার্কার করে, আলাদা কাটিং করে, তখন আমি সিপিআই করতে পারি, অর্থাৎ কাট প্যানেল ইনস্পেকশন। তাহলে ওইটা আলাদা কাটিং করে আমি কোয়ালিটি টেবিলে দিয়ে দিব। তখন এটা কী হবে, আমি ইনস্পেকশন করব। ইনস্পেকশন করার পরে দেখা গেছে 50% অথবা 60% গুডস ভালো এবং 40% অথবা 50% গুডস খারাপ। ওই খারাপটা আমার চলে গেল, যে টাকাটা কম নিয়েছে খারাপের দিকে, আর এর থেকে যে 60% বা 50% বেঁচে গেল, এই ফেব্রিকটা আমার সেভ হয়ে গেল। তা সেই অনুযায়ী আমরা আজকে এই সিপিআই নিয়ে আলোচনা করলাম। এই সিপিআই হচ্ছে কাট প্যানেল ইনস্পেকশন। এই ইনস্পেকশনটা করে আমরা ফেব্রিক সেভ করতে পারি। এইভাবেই এইভাবেই অধিকাংশ গার্মেন্টসে বা কোনো প্রতিষ্ঠানে এইভাবে সিপিআই করে কিছু ফেব্রিক বা কিছু গুডস সেভ করা হয়। তাহলে এখানে সিপিআইয়ের গুরুত্ব আমাদের অনেক বেশি। এই কারণে সিপিআইয়ের উৎপত্তি হয়েছে যে কোনো মাল প্রবলেম হতে পারে, সেখান থেকে 100% সিপিআই করতে হবে। এই সিপিআই হচ্ছে 100% সিপিআই, কাট প্যানেল ইনস্পেকশন। যেহেতু আমার গুডসের ভিতর প্রবলেম আছে বা প্যানেলের ভিতর প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আমাকে 100% করতে হবে। তবে গার্মেন্টসে কাটিং সেকশনে অধিকাংশ গার্মেন্টসে 100% ইনস্পেকশন হয় না বা করা সম্ভব হয় না। যেমন আমি যদি বলি নিটের ক্ষেত্রে,
নেটের ক্ষেত্রে লক্ষ লক্ষ পিস কাটিং একদিনে করা হয়। অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, লক্ষ লক্ষ পিস 10 লক্ষ 12 লক্ষ করে কাটিং করা হয়। সেই ক্ষেত্রে আমি সবগুলো 100% ইন্সপেকশন করা সম্ভব না। সেই অনুযায়ী এখানে নাম এসেছে সিপিআই। যেটা প্রয়োজন, যেটা প্রবলেম, অর্থাৎ ইন্সপেকশন থেকে র মেটেরিয়াল ইন্সপেকশন থেকে ফাইন্ড আউট করা হয়েছে যেটা প্রবলেম বা 2 নাম্বার, শুধু সেটার জন্য নির্দিষ্ট একটা 100% সিপিআই করা হবে, অর্থাৎ 100% কাঠ প্যানেল ইন্সপেকশন করা হবে। আদারওয়াইজ অন্যত্র এটা কখনো 100% ইন্সপেকশন করা সম্ভব হয় না। তো এই ছিল আজকে আমাদের সিপিআইয়ের ব্যাখ্যা, সিপিআই কেন আসছে, কিভাবে আসলো। এই ছিল আমাদের সিপিআইয়ের মিনিং, কাঠ প্যানেল ইন্সপেকশন। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে কেন সিপিআই হয়।